হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া বিলাস অ্যান্ড তোমরা দেখছো এডুলেক্স লিগ্যাল স্টাডি গাইড। আজকের টপিক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে বিষয় জিআর, সিআর, এনজিআর, এমসি, টিএস, এমআইএস মিস, এমসি ব্র্যাকেটে ইএক্সই মিন্স পরে বলছি। সো আজকে যে টপিকটা রয়েছে টোটালি এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফর এভরি ল অ্যাসপিরেন্টস অ্যান্ড ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ল স্টুডেন্টদের জন্য। সো ম্যাটার হচ্ছে, আমরা যারা ফার্স্ট জেনারেশন লয়ার আছি, আমরা কোর্টরুমে গিয়ে এই জিনিসগুলোর সাথে প্রথম ফেস করি প্রবলেম। সো যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো এবং থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো অ্যান্ড অলরেডি যারা ল অ্যাসপিরেন্ট আছো, তোমাদের কিন্তু পরে গিয়ে এই প্রবলেমটাই ফেস করতে হবে যে কোর্টরুমে গিয়েই তুমি যখন রেকর্ড ঘাঁটবে, রেকর্ড হাত দেবে, রেকর্ডের সামনে এই হবে জিআর, সিআর, এনজিআর লেখা থাকবে। সো অনেকেই ব্যাপারটা জানে না, অ্যাজ লাইক মি, ফার্স্ট জেনারেশন লয়ার অ্যান্ড অ্যাজ লাইক তোমাদের মতো যারা ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, অথচ তোমরা নিজে থেকে স্ট্রাগল করে আগিয়েছো অ্যান্ড গিয়ে এই প্রবলেমটা ফেস করেছো। সেই কারণেই আজ আমি এই টপিকের উপর ভিডিও তোমাদের জন্য আনলাম। এই জিনিসগুলো অবশ্যই দেখে রাখো, গিয়ে কাজে লাগবে। দেখো, জিআর জিআর কেস, ঠিক আছে, অর্থাৎ জিআর মামলা। জিআর মামলায় কি বলছে? জিআর মামলা হচ্ছে কি পুলিশ রিপোর্ট ভিত্তিক ফৌজদারি মামলা। পুলিশের রিপোর্ট ভিত্তিক, পুলিশের রিপোর্ট যখনই কোনো একটা ক্রাইম ঘটে, সেই ক্রাইমটা ঘটার পর পুলিশ সেটা নিয়ে তদন্ত শুরু করে। তো সেই তদন্তের পর যে রিপোর্টটা পুলিশ আদালতে দেয়, সেই রিপোর্ট ভিত্তিক যেই মামলা দাঁড়ায় সেটা কি জিআর মামলা বলে। সিআর মামলা, সিআর মামলা কি ব্যক্তিগত অভিযোগ ভিত্তিক ফৌজদারি মামলা। এটাও কিন্তু ফৌজদারি, জিআর সেটাও কিন্তু ফৌজদারি মামলা অ্যান্ড এটাও ফৌজদারি মামলা, সিআরটাও ফৌজদারি মামলা। সো কমপ্লেন্ট রেজিস্টার কেস। আর এই জিআর মামলা, এটার ফুল ফর্মটা হচ্ছে কি জেনারেল রেজিস্টার কেস। পরে আরো পিপিটি, আমার পিপিটির ভাগটা আরো রয়েছে যেখানে তোমাদেরকে আরো ইন ডিটেলসে একটা টেবিল বানিয়ে দেওয়া আছে। সো সেখানে যখন যাবো অলরেডি সেখানে দেখতে হবে, জাস্ট এখন গো থ্রু করছি, পরে গিয়ে ডিটেলসে অ্যানালিসিস করবো অ্যান্ড কিছু কেমন জিনিস আমি এখানে অলরেডি বলে বলে দিয়ে যাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সিআর মামলা বলতে বোঝায় কমপ্লেন্ট রেজিস্টার কেস। এটি মূলত তখন হয় যখন কোনো ব্যক্তি কমপ্লেন্ট সরাসরি আদালতে অভিযোগ দাখিল করে। যখন কোনো ব্যক্তি সরাসরি আদালতে অভিযোগ দাখিল করেন, অর্থাৎ পুলিশের এফআইআর না করে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে লিখিত অভিযোগ দেয়। পুলিশের কোনো এফআইআর করলো না, ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগ একদম করে কোর্টে মামলা করলো, সেটা হচ্ছে কি সিআর মামলা। নেক্সট এনজিআর মামলা। এনজিআর মামলা কি বলছে কি, এনজিআর মামলা হচ্ছে কি নন জেনারেল রেজিস্টার কেস, এনজিআর। নন জেনারেল রেজিস্টার কেস, নন জেনারেল রেজিস্টার কেস। এই এনজিআর মামলা কি বোঝায় মূলত? এই মামলাটি তখন হয় যখন কোনো মামলা পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্ট মিন্স, পুলিশ রিপোর্ট বলতে কি বোঝাচ্ছে, এফআইআর অথবা চার্জশিট, ঠিক আছে, থেকে শুরু হয় না, বরং অন্য উৎস থেকে শুরু হয়। আমরা অ্যাকচুয়াল বেশিরভাগ কি জিনিস জানি, আমরা বেশিরভাগ এই জিনিসটা জানি যে যে কোনো মামলা স্টেজে স্টার্ট হয় আইদার এফআইআর অ্যান্ড পুলিশের চার্জশিট এখান থেকে। অ্যান্ড এক্ষেত্রে যে এনজিআর মামলা, এই এনজিআর মামলা টোটালি অন্য উৎস থেকে আসে। এমসি মামলা, এমসি মামলা কি বলছে কি ভরণ পোষণ মামলা, যেটা আগের সিআরপিসি 125 ছিল, সেটা এখন নতুন চেঞ্জ হয়ে গিয়েছে, দাঁড়িয়েছে 144-এ দাঁড়িয়ে। আমরা জানি অলরেডি বিএনএসএস, এই হচ্ছে আমাদের 2023-এর অ্যাক্ট, 2023-এর আমাদের অ্যাক্ট। সেই অ্যাক্টের নতুন ধারা হিসেবে 144-এ এই সেকশনটাকে
রিপ্লেস করা হয়েছে। যে 125 এর যে মেইনটেনেন্স ক্লেমের ম্যাটারটা ছিল সেটার সেকশনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে 144 এ। অ্যান্ড নেক্সট তারপরে কি আছে আমাদের এমসি এমসিইএক্সই। এমসি এক্সিকিউশন। এক্সিকিউশন কি করা হয় মানে কি, এক্সিকিউশন মিন্স কার্যকর করা, ঠিক আছে, আদেশকে কার্যকর করানো। অর্থাৎ এই যে আমার মেনটেনেন্স এমসি মামলা, আমার যেই বিষয়ে মামলা করা হয়েছে সেটা, সেই যে অলরেডি আমরা আগেই দেখলাম যে ভরণ পোষণ উপরে লেখা আছে, উপরে লেখা আছে যে আমাদের কতটা ভরণ পোষণের মামলা, ঠিক আছে। সেই ভরণ পোষণ মানে কি, এক ধরনের ক্ষতিপূরণ দেওয়া, ঠিক আছে, এক ধরনের লাইবিলিটি, দায়িত্ব, ঠিক আছে, যেটা থাকে যে হাজবেন্ডকে তার ওয়াইফকে দেখতে হবে, হাজবেন্ডকে তার সান ডটার মানে কি তার যেসব ছেলে মেয়ে আছে তাদেরকে দেখতে হবে, যদি সে কোনোরকম ভাবে তাদের সেপারেশন হয়ে যায় সেক্ষেত্রে এই মামলাগুলি আসে। তো সেটাই হচ্ছে বিষয়। টিএস মামলা। টিএস মামলা বলতে কি বোঝাচ্ছে? টিএস মামলা হচ্ছে জমি সম্পত্তির মালিকানা, জমি বা সম্পত্তির মালিকানা, জমি বা সম্পত্তি, একটু বড় করে দিই তাহলে আশা করছি দেখতে সুবিধা হবে। হ্যাঁ, জমি বা সম্পত্তির মালিকানা, ঠিক আছে, সংক্রান্ত দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা, দেওয়ানি মিন্স সিভিল, সিভিল সিভিল কেস, দেওয়ানি মিন্স সিভিল কেস। জমি এসব সংক্রান্ত যেসব মামলাগুলি হয় সেটাকে সিভিল ম্যাটার বলা হয়। সো এরপরে আসছি মিস মিস কেস কি, মিসেলেনিয়াস, বিবিধ ধরনের আবেদন, যেমন জামিন, ট্রান্সফার, রিকল ইত্যাদি। নেক্সট হচ্ছে কি, আমি যে তোমাদের আগেই বলেছিলাম আমি একটা টেবিল চার্ট তোমাদের জন্য বানিয়েছি, তোমরা এই টেবিল চার্টটিকে ফলো করলে কিন্তু অবভিয়াসলি তোমরা খুব সুন্দরভাবে পুরো টোটাল ব্যাপারটা, যে এতগুলো কেস, এই কেসগুলি আছে, এই কেসগুলি কোন পারপাসে ইউজ করা হয়, মানে কোন পারপাসে এই কেসগুলি করা হয়, এবং এই কেসের অ্যাকচুয়াল মানে টাইপ, কোন টাইপ, আইদার ক্রিমিনাল অর সিভিল, এই ম্যাটারগুলি উঠে আসে। অ্যান্ড নেক্সট সব থেকে বড় বিষয় হচ্ছে কি, আমরা ফার্স্ট জেনারেশন অ্যান্ড নতুন যারা কোর্টরুমে আসবে ইন্টার্নশিপ করতে, তাদের যে সমস্যায় পড়তে হয় সেই সমস্যাটা আর পড়তে হবে না তাদেরকে। সো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেবো, পুরো অলরেডি গোটা পিপিটিটাই থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সো কি আছে চলো একটা করে দেখে নিই। দেখো এখানে জিআর, খালিটা অনেকটা মোটা লাগছে, একটু কমাতে হবে। জিআর, সিআর, এনজিআর, এমসি এক্সিকিউশন, টিএস, মিস কেস। দেখো প্রতিটা কেস এখানে মেনশন করে দিয়েছি। তার সাথে কি, জিআর এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল রেজিস্টার কেস, সিআর এর হচ্ছে কি কমপ্লেন রেজিস্টার কেস, এনজিআর মিন্স নন জেনারেল রেজিস্টার কেস, অ্যান্ড এমসি এক্সিকিউশন মেনটেন্যান্স কেস, এমসি এক্সিকিউশন, দেখো এখানে এক্সিকিউশন মেনশন করা আছে, এক্সিকিউশন, ঠিক আছে। টিএস টাইটেল শুট, ফুল ফর্ম হচ্ছে টাইটেল শুট, যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার্টি রিলেটেড ম্যাটার হয়ে থাকে। অ্যান্ড মিসেলেনিয়াস এখানে লেখা আছে, বোথ সিভিলও হতে পারে অ্যান্ড ক্রিমিনালও হতে পারে, ঠিক আছে। টোটাল বাংলাতে আমি এখানটা পুরোটা ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা প্রপারলি দেখতে পাচ্ছ এখানে বাংলায় পুরো সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে, এই জায়গাটা পুরো বাংলাতে। কি, জেনারেল জিআর কেস পুলিশ রিপোর্ট ভিত্তিক মামলা হয়, জেনারেল কেস পুলিশ রিপোর্ট ভিত্তিক মামলা হয়, ব্যক্তিগত অভিযোগ ভিত্তিক মামলা, কার কোন ক্ষেত্রে, কোন মামলার ক্ষেত্রে, পুরো সিআর মামলার ক্ষেত্রে ব্যক্তিগত অভিযোগ এনে যে মামলা করা হয় সেটাকে সিআর মামলা বলা হয়। এনজিআর, জিআর নয়, যেগুলো হচ্ছে কি জেনারেল রেজিস্টার কেস না, মানে কি পুলিশের ভিত্তিতে যেগুলো হয় না, পুলিশ রিপোর্ট মানে কি পুলিশ রিপোর্ট ভিত্তিতে যেই মামলাগুলি হয় না সেগুলোই হচ্ছে কি আমাদের জিআর মামলা। এমসি এক্সিকিউশন মেইনটেনেন্স কেস, ভরণ পোষণের মামলা। অ্যান্ড এমসি এক্সিকিউশন হচ্ছে কি আদেশ কার্যকর করা। টিএস টাইটেল শুট সিভিল ম্যাটার, জমি সম্পত্তির মালিকানা, এইসব ব্যাপার নিয়ে হচ্ছে কি আমাদের এই টাইটেল শুট। মিস কেস যেটা বলা হয় এমআইএস, মিস কেস, সে মিসেলেনিয়াস কেস কি হয়, বোথ সিভিল অ্যান্ড বোথ ক্রিমিনাল হচ্ছে আমাদের মিসেলেনিয়াস কেস। সো
পুরো টোটাল সুন্দর টেবিল তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে। তো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা এটা পুরোটাই পেয়ে যাবে। অ্যান্ড বাকিটা তোমরা জানো কি করতে হয়। তোমরা যারা এখনো আমার সাথে আমার চ্যানেলে জড়োনি বা আমার সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিতি নাও, ঠিক আছে, তাদের জন্য এডুলেক্স লিগাল স্টাডি গাইড, দিস ইজ মি। অ্যান্ড দেখো আমার এখানে ফেসবুক হচ্ছে কি, ফেসবুক হচ্ছে এডুলেক্স, ঠিক আছে, যেটা ফেসবুকে পেজ আছে এডুলেক্স। অ্যান্ড লিগাল স্টাডি গাইড আছে, লিগাল স্টাডি গাইড। আর সাথে হচ্ছে কি লিগাল ম্যান 007, যেটা ইনস্টাগ্রামেতে পেজ আছে, তার সাথেই সব কানেক্টেড করা আছে। অ্যান্ড ইউটিউবে আছে কি মিয়া বিলাস। সো এই হচ্ছে এই কয়েকটা বিষয় যেটা তোমাদেরকে একটু সোশ্যাল মিডিয়াতে সার্চ করে নিতে হবে, তাহলেই হবে। সো আজকের মতো এইটুকুই ছোট ভিডিও। অ্যান্ড পরে এই যে টোটাল কেসগুলোকে নিয়ে আমরা আজ ডিসকাস করলাম, এগুলো পরে পুরো কমপ্লিটলি এক একটা টপিক নিয়ে ডিসকাস করব প্রপারলি। সো আজকের মতো এতটাই, চলো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।